আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইটা। সরি, কেমনটা লাগে বলেন তো? তো চলুন, আজ আমরা কথা বলবো এইটা নিয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমরা সবাই জানি ফিনিক্স ওএস। আজ আমরা ফিনিক্স ওএস নিয়ে কথা বলবো। আসলে আপনাদের জন্য কোনটা বেস্ট হবে, ফিনিক্স ওএস আরওজি না স্টেবল ভার্সন? আগে প্রথমে আমাদের জানতে হবে স্টেবল ভার্সনটা কি। তো প্রথমে আমরা ফিনিক্স ওএসের শুরুতে চলে যাই। যখন একটা ফিনিক্স ওএসের ভার্সন তৈরি হয় তখন কিন্তু ওইটার টেস্টিং যে ভার্সনটা আছে সেটা পাবলিশ হয়। তাও সেটা সবার জন্য না, জাস্ট কিছু স্পেশাল মানুষের জন্য এটা তৈরি হয়। যে টেস্টিং ভার্সনটা কিছু ইউটিউবার হতে বা তাদের কিছু ডেভেলপার হতে পারে, তারা ইউজ করে দেখে ওইটার মধ্যে কি কি বাগ আছে এবং কি কি সলভ করা যেতে পারে, সেই অনুযায়ী তাদেরকে একটা ফিডব্যাক দিয়ে দেয় এবং সেটা সলভ হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের দ্বিতীয় ভার্সনটা আপলোড হয়, সেটা হচ্ছে বেটা ভার্সন। তো বন্ধুরা, বেটা ভার্সন সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা সবাই জানি যে বেটা ভার্সনটা কিন্তু ফিনিক্স ওএসের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল থাকে, কারণ বেটা ভার্সনটা আমাদের জন্যই তৈরি হয়। আমরাই খেলে ওইটাকে বেটা ভার্সনটা ইনস্টল করে আমরা ওইখান থেকে একটা ফিডব্যাক করি কোম্পানিকে। তো যে বেটা ভার্সনটার মধ্যে কি কি বাগ আছে, কি কি সলভ করলে ওইটা অপটিমাইজ হবে খুব সুন্দর হবে, তো সেটা কিন্তু আমরাই কিন্তু ডিসাইড করে দিই। ঠিক আছে, এরপরে কোম্পানি কি করে, ওই বেটা ভার্সনটাকে মডিফাই করে একটা ফাইনাল একটা স্টেবল ভার্সন আপলোড করে। এটা কিন্তু অনেক বাগ ফ্রি থাকে, কিছু ছোট ছোট বাগ থাকে, যেমন অক্টোপাস, তারপরে প্লে স্টোরে কোনো বাগ থাকতে পারে বা রুটেড না হইতে পারে, অথবা আপনাদের ওয়াইফাই কিছু চলতেছে না, এরকমের কিছু হতে পারে। তো এই বাগগুলো কিন্তু ছোট ছোট বিষয়, আর এই ছোট ছোট বাগগুলা কিন্তু আমরা নিজেরাই সলভ করতে পারি, যার জন্য কোম্পানিকে কিন্তু ফোকাস করতে হয় না। আর আমরা জানি যে ফিনিক্স ওএসের যে কোম্পানিগুলো আছে বা অ্যান্ড্রয়েড ওএসের জন্য যে কোম্পানিগুলো আছে, এরা কিন্তু উইন্ডোজের মতো অত প্রায়োরিটি দেয় না। ঠিক আছে, জাস্ট একটা ভার্সন আপলোড করে দিয়েছে, ওইটাকে আমাদেরকে মেনে নিয়ে ওইটা দিয়ে আমাদের গেমগুলা খেলতে হবে, বা আমরা ওইটা দিয়েই আমরা একটা অ্যান্ড্রয়েড ওএস কম্পিউটার ইউজ করতে পারবো। আর আরওজির বিষয়ে যদি আসতে হয়, সেক্ষেত্রে আমরা যে স্টেবল ভার্সনটা আমরা পেয়ে থাকি, ওই স্টেবল ভার্সনটাকে কিছু টেকনিশিয়ান আছে, ঠিক আছে, তারা নিয়ে ওইটাকে মডিফাই করে। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, একটা জাপানিজ কার, যে জাপানিজ কারটা যখন চায়নায় আসে তখন কি করে চায়নারা, ওরা ভালো ভালো ফার্স্ট পার্টিগুলা সরায় রেখে এরপরে মনে করো ওদের তৈরি কিছু জিনিস ওর মধ্যে ইনক্লুড করে দেয়। সেক্ষেত্রে কি হয়, আমরা যখন ওইটাকে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে। তো আমার রিকমেন্ড হচ্ছে কখনোই আরওজি ইউজ করা কখনোই উচিত না। ঠিক আছে, এক কথায় বলতে গেলে উচিতই না। তো এর বিষয়ে অনেকে আমার কথায় রাগ হতে পারে যে আসলে আরওজিতে তো অনেক কিছু থাকে, যেমন আমরা অক্টোপাস পেয়ে যাচ্ছি, তারপরে প্লে স্টোরে কোনো সমস্যা থাকতেছে না, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনারা দেখেন আরওজিতে যখন আপনারা একটা গেম প্লে করবেন তখন অনেক ল্যাগ ফিল হবে। ঠিক আছে, আমার যে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেটা বলতেছি, আরওজিতে কিন্তু অনেক ল্যাগ থাকে। যেমন আমার পিসির পারফরমেন্স অনুযায়ী আমি যখন আরওজিতে গেম খেলতেছি আরওজি ভার্সনগুলোতে, তখন কিন্তু অনেক ল্যাগ দেখা যাচ্ছে। আমি মাউস যখন ঘুরাইতেছি তখন কিন্তু মাউসের যে পয়েন্টারটা ঠিক মতো কাজ করতেছে না। এরপরে যে দৌড়াদৌড়ির জন্য ওই যে WADS দিয়ে যে আমরা যখন ব্যাক করি, তখন মাউস যখন ড্র্যাগ করি তখন সাথে সাথে পয়েন্টারটা কিন্তু কাজ করতেছে। তো এরকমের হইলে কিন্তু আমাদের কিন্তু অনেক ব্যাড ফিল হয় ওই গেম পারফরমেন্সের দিক দিয়ে। অথবা এরকমেরও হয় যে আমরা যখন ডানে বামে যখন সরতেছি তখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ডানে যাচ্ছে না, অনেক সময় বামে যাচ্ছে না, এরকমের নানা রকমের প্রবলেম কিন্তু এখানে থাকে। আর আপনারা এটাও বলতে পারেন যে তাহলে কি ফিনিক্স ওএসের যে অরিজিনাল যে ভার্সনটা আছে সেটাতে তো অক্টোপাস অনেকটাই থাকে না। ঠিক আছে, অনেক প্লে স্টোরে আমরা ঢুকতে পারতেছি না। এগুলো কিন্তু সিম্পল, এগুলো আমিও আপনাদেরকে সলভ করে দেখাবো যে কিভাবে আপনারা অক্টোপাস ইনস্টল করবেন, কিভাবে আপনারা প্লে স্টোরে কোনো সমস্যা থাকলে সেটা সলভ করবেন, কিভাবে আপনারা ওয়াইফাই সলভ করবেন। এর জন্য আপনাদের সামান্য একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে যে বাটনটা দেখতেছেন এখানে একটা ক্লিক করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারেন যে কিভাবে আপনারা অক্টোপাস ইনস্টল করবেন স্টেবল ভার্সনে, কিভাবে আপনারা আপনাদের যে এলএসপি টুলস আছে, তারপরে আপনাদের জিএল টুলস আছে,
তারপরে আপনাদের কি বলে প্লে স্টোরে কোনো সমস্যা থাকলে সেই বাগগুলো আমি কিন্তু এক এক করে, যখন আমি এই সিরিজটা চালু করছি তখন এক এক করে আমি এই সমস্ত বাগগুলো আমি ফিক্স করে আপনাদের দেখাবো, আর আপনাদের একটা বেটার পারফরমেন্স আমি দিতে পারবো ওইখান থেকে। আর অনেকেই হয়তো বা স্টেবল ভার্সনটা ইউজ করে আপনার গেমিং করতে পারতেছে না, কারণ সেখানে যে সমস্যাগুলো মেইনলি ফেস করে সেটা হচ্ছে অক্টোপাস থাকে না, এরপরে ওখানে গেম হেল্পার থাকে, বাট ওইটা কিন্তু আমরা খুব নিজেরাই রিপ্লেস করে আপনার অক্টোপাসে শিফট করতে পারি, যার জন্য অনেক সময় আছে অক্টোপাস আমরা ডাউনলোড করেও নিই, ঠিকঠাকই ডাউনলোড করেছি কিন্তু আপনাদের অক্টোপাসটি ইনস্টল হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু সমাধান আছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আমি জাস্ট সিম্পল কিছু ট্রিক্স আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে বলে দেবো। আমি এটা একটা প্লে লিস্টে আপনি সাজাই দিব, ঠিক আছে? তো আপনারা ওই প্লে লিস্টগুলো চেক করলে আপনারা স্টেবল ভার্সনগুলো খুব স্মুথভাবে রান করাইতে পারবেন আপনাদের পিসিতে, বিলিভ মি স্মুথভাবে রান করাইতে পারবেন। আর এটা যেহেতু নিউ চ্যানেল, তো অবশ্যই সবাইকে একটা লাইক করার কি করছেন ভাই, এতক্ষণ ভিডিওটা দেখেই ফেলছেন এখনো লাইক করেন নাই। ঠিক আছে, লাইক বাটনটা আপনাদের সামনেই থাকলো, লাইকটা করে দিন, ওকে? তো আমি যে কথাটা বলতেছিলাম, আমি সমস্ত কিছুই ফিক্স করে দেবো। তো একটাই রিকোয়েস্ট থাকবে যে অন্তত পক্ষে যদি আপনারা সাবস্ক্রাইব করতে নাই চান, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আমি যে প্লে লিস্টটা বানাইছি এই প্লে লিস্টটাকে অ্যাড প্লে লিস্ট করে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আমার প্লে লিস্টটা আপনাদের যে ইউটিউবে যে ওয়াচ লেটারে থেকে যাবে, তো আপনারা যখন আপনাদের ইচ্ছা হয়, আমি যখন ভিডিও আপলোড করি তখন ওই প্লে লিস্টটা ওপেন করে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা আরও জি ইনস্টল করবেন তার জন্য আমার কিন্তু আই বাটনে একটা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আরও জিটা ইনস্টল করা দেখে নিতে পারেন। আর স্টেবল ভার্সনটা কীভাবে ইনস্টল করবেন সেজন্য আমি খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। হয়তো বা এই ভিডিওটা আপলোড করার পরে যে ভিডিওটা আপলোড করবো এই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে স্টেবল ভার্সনটা ইনস্টল করতে হয়। আর আপনারা যদি অনেক পরে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার আই বাটনটা একটু চেক করেন, অথবা ডিসক্রিপশন চেক করেন, আর না হলে প্লে লিস্টটা একটু চেক করে দেখেন, স্টেবল ভার্সনটা হয়তো অলরেডি আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এসেছিলাম আপনাদের সাথে নাসিমুল ইসলাম, আপনারা দেখছিলেন LSN নাসিম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।